এতগুলো অফিসার কোনো পৃথিবীর কোনো ইতিহাসে এতগুলো অফিসার অন্তত সেই দেশ হারায় নাই, যেটা আমরা বিডিআরের এই ঘটনায় আমরা হারিয়েছি। পাশাপাশি দেখেন, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা তো এই সেনাবাহিনী। যখন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতে ব্যর্থ হল বা সাহস থাকলো না আওয়ামী লীগের কারণ, বা আওয়ামী লীগ সারেন্ডার করে দিল, সেই সময় কিন্তু এই সেনাবাহিনীর একজন মেজর, যিনি পরবর্তীকালে শহীদ হয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সেই সব রিভোল্ট করলেন এবং স্বাধীনতার ঘোষণা দিলেন। সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সেনাবাহিনী গড়ে উঠেছে, দেখেন সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য স্বাধীনতার পরপরই রক্ষী বাহিনী গঠন করা হলো। রক্ষী বাহিনী কেন গঠন করলেন প্যারালাল? যে মুক্তিযুদ্ধের মধ্যে যে সেনাবাহিনী গড়ে উঠেছিল সেটাকে কেন ধ্বংস করার চেষ্টা করলেন? তাহলে তারা কি চায়? এই জন্য আজকে হিসাব কিতাব করতে হবে যে মুক্তিযুদ্ধের 53 বছর পরে আমরা কোথায় আছি, আর 53 বছর পরে, এর আগে মাঝে মাঝে বলছে, কিন্তু 53 বছর পরে আজকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বলার সাহস পায় যে 16ই ডিসেম্বর তাদের বিজয় দিবস। এই সবগুলো কিন্তু একই সূত্রে গাঁথা, সবগুলো একই সূত্রে গাঁথা। তো সেই কারণে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আজকে বলবো, যারা মুক্তিযুদ্ধের দাবিদার, যারা মুক্তিযুদ্ধের একমাত্র রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগ দাবি করে, আমি বলবো যে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাসই করে না, তারা স্বাধীনতা বিশ্বাসই করে না। যে কারণে এই ঘটনাগুলো ঘটছে, রক্ষী বাহিনী তারা তৈরি করছে ওই কারণে সেনাবাহিনী ধ্বংস করার জন্য, এই পুলিশ বাহিনীকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমাদের স্বাধীনতার পরে সেক্টর কমান্ডার মেজর জলিল, তাকে জেলখানায় যেতে হয়েছে, প্রথম রাজবন্দী, কিন্তু রাজনীতি করতেন না, তাহলে রাজবন্দী হলেন কেন? তাকে যখন জেলে নিয়ে যায় তখন তো তিনি জাসদে জয়েনও করেন, তখন আর্মিতে ছিলেন, সার্ভিসে ছিলেন। অর্থাৎ যুদ্ধের পরপর আমাদের এই দেশের সম্পদ যখন লুট করে নিয়ে যাচ্ছিল, সেটাকে তিনি থামিয়েছিলেন বলেই তাকে জেলে যেতে হয়েছে। এবং একমাত্র সেক্টর কমান্ডার যিনি কোনো পদক পাননি। এই যে বিষয়গুলো আমরা যারা রাজনীতি করি, বা এখানে কবি আব্দুল হাই সিকদার আছে, কামাল ভাই আছে, ওনাদেরকে বলবো এগুলো তো বিশ্লেষণ করা দরকার। যদি এগুলোকে আপনারা বিশ্লেষণ না করেন তাহলে তো মূল ঘটনা বের হয়ে আসবে না, এবং কখনো কি কে কোন দল করে সেটা বড় প্রশ্ন না, কিন্তু স্বাধীনতার প্রশ্নে এই বিষয়গুলো কেন ঘটেছে সেটার মূলে যেতে হবে আমাদের। যাইনি বলেই কিন্তু আজকে এত বছর পরে শুনতে হচ্ছে যে 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস। সেই যুদ্ধটা নাকি পাক ভারতের যুদ্ধ ছিল, যদিও এর আগে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছে, তাদের ছবিতে সেগুলো, সিনেমায় সেগুলো ফুটানোর চেষ্টা করেছে, কিন্তু সেই দেশের প্রধানমন্ত্রী প্রথম বলল। তাই এখনো যারা একটু ঢিবে তালে আছেন, যে মনে হয় বোধহয় সব কিছু মুক্ত হয়ে গেছে, আমরা দেশটা বোধহয় আপদ মুক্ত হয়ে গেছে, বিপদ মুক্ত হয়ে গেছে, বিপদ আপদ কোনটাই মুক্ত আমরা হই নাই। আর যারা এই মুহূর্তে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ক্ষমতায় আছেন, তারাও যদি মনে করেন যে ক্ষমতার এই স্বাদ আজীবন বইবেন, সেটাও কিন্তু খুব বেশি একটা না। এই জন্য চিন্তা করে যত দ্রুত একটি গণতান্ত্রিক সরকার আনা যায়, একটা ভোট দেওয়া যায়, জনগণের ম্যান্ডেট নেওয়া যায়। এই ম্যান্ডেটটা হবে আওয়ামী লীগের বিরুদ্ধে। যেমনি আমরা 70-এর নির্বাচনে আওয়ামী লীগ ভোট চেয়েছিল
পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য। বড়দের তারা চেয়েছিল স্বায়ত্তশাসন, আর আমরা যারা ছাত্র ছিলাম আমরা 70-এর নির্বাচনে ভোট চেয়েছিলাম স্বাধীনতার পক্ষে। আজকে আগামী ভোট এটা খুবই গুরুত্বপূর্ণ। এই আগামী ভোটে